দেখতে পাচ্ছেন এই টোটো করে আমরা চলে এলাম মানে মহাকাল মন্দির ওখানে জায়গায় ছিলাম, ওখান থেকে চলে এলাম আমরা উজ্জয়ন স্টেশনে। দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, লেখা রয়েছে উজ্জয়ন জাংশন। এটা আমাদের এখান থেকে আজকে ট্রেন রয়েছে। আজকে আমরা মহাকাল দর্শন করে সাইট সিন করে উজ্জয়ন ছেড়ে আমরা চলে যাচ্ছি মধ্যপ্রদেশে আরেকটা পপুলার ডেস্টিনেশন বা একটা শহর বলতে পারেন, ইন্দোর জাংশন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, বিগত কয়েক বছর ধরে ইন্দোর সিটিকে মোটামুটি ভারতের ক্লিনেস্ট সিটি বলা হয়, মানে সবচেয়ে পরিষ্কারতম শহর বলা হয়। মানে যে তকমাটা 2-3 বছর ধরে হোল্ড করে রয়েছে ইন্দোর, তো সেই ইন্দোরেই আমরা যাচ্ছি। ওখানেও জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গ দেখবো, সাইট সিন করবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি উজ্জয়ন জাংশনে। এখান থেকে ইন্দোর যেতে মোটামুটি ওই ট্রেনে 2 ঘন্টা মতো লাগবে। আমাদের ট্রেনের টাইমিং রয়েছে সকাল 11টা 20, এখন ঘড়িতে বাজে 10:30। আমরা চলে এসেছি ইন্দোর স্টেশনে, এই উজ্জয়ন জাংশনে। তো ট্রেন একটু লেট হয়েছে, একটা যা দেখাচ্ছে আমাদের মালবা এক্সপ্রেস রয়েছে, যেটা বৈষ্ণোদেবী থেকে আসছে, যাবে আম্বেদকর নগর অবধি, আমরা নামবো ইন্দোর অবধি। তো চলুন ভেতরে গিয়ে বসি, দেখি। আর ওখানে বাইরে ওদিকে থাকা মানে রিজার্ভেশন কাউন্টার রয়েছে। আমরা এই টিকিটটা এখানে এসেই কেটেছি, বাড়ি থেকে কেটে আসিনি, কারণ জানতাম না কখন কোন ট্রেনটা ধরবো। আর এখানে ইনকোয়ারি রয়েছে, এখানে লোকাল টিকিট কাটার অবশ্য অপশান রয়েছে, স্কাইটার সবই রয়েছে। তো আমরা এখন স্টেশনের ভেতরে যাই, গিয়ে দেখি কী কী পাচ্ছি, কীরকম কী সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা এখন রয়েছি উজ্জয়ন জাংশনে। দেখতে পাচ্ছেন শ্রী মাতা বৈষ্ণব দেবী থেকে নিয়ে আম্বেদকর নগর অবধি, মানে মধ্যপ্রদেশের যে ট্রেনটা চলে মালবা এক্সপ্রেস, সেটা আমাদের আসার কথা ছিল উজ্জয়ন জাংশনে 11টা 20। আমার সেই টিকিটই কালকে কেটেছিলাম। তো ট্রেনটা এখন এলো মোটামুটি 1:30 বাজে, মোটামুটি বলতে পারেন 2 ঘন্টা 10 মিনিট মতো লেটে ট্রেনটা এলো। এবার এই ট্রেনটা আমাদের নিয়ে যাবে হচ্ছে যে উজ্জয়ন থেকে ইন্দোরের পথে। মানে ইন্দোরে 2-3টে জংশন আছে, বাট ইন্দোরে আমরা বিগ জংশন যেটা আর কি, সেটাতে গিয়ে নামবো। তো সেখানে নিয়ে যাবে, এর মাঝে একটা স্টেশনই আছে, তারপর আমাদেরকে ইন্দোর নিয়ে চলে যাবে। তো ট্রেনটা এখন ছাড়লো, মোটামুটি আমাদের একটা 2-2.5 ঘন্টা জার্নি রয়েছে আমাদের। হয়তো এখন যে টাইমে আমরা ট্রেনে উঠলাম, এই টাইমে কিন্তু আমাদের হয়তো ইন্দোর পৌঁছে যাওয়ার কথা, বাট এই টাইমে আমরা এখন সবাই ট্রেনে উঠলাম। কখন গিয়ে পৌঁছাবো আমরা নিজেরাও জানি না। তার উপর ব্যাপারটা হচ্ছে, এতক্ষণ ধরে ট্রেনটা দেখিয়ে এসছে যে ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কিন্তু ট্রেনটা হঠাৎ করে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। তো আমরা 6 নম্বর অপেক্ষা করছিলাম, তারপর আবার সেখান থেকে এই ভারী ভারী বড় বড় রুকস্যাকগুলোকে নিয়ে টানতে টানতে আবার 6 থেকে ওভারব্রিজ দিয়ে টপকে 4-এ এলাম। এসে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের সিটে বসে গেছি। মোটামুটি আমাদের একটা আপার রয়েছে, একটা মিডিল রয়েছে, বাট এখন অবধি ট্রেনটা কেউ নেই, মোটামুটি সব নেমে গেছে। দেখুন এদিকটা পুরো ফাঁকা, ওদিকে যদি দেখায় ওদিকেও পুরো ফাঁকা, মানে মোটামুটি এখানে ট্রেনটা উজ্জয়নই ফাঁকা হয়ে গেল ট্রেনটা। তো যে কোনো সিটে বসা যায়, আমরা আমাদের পছন্দের সাইড আপার লোয়া সিটে বসে পড়েছি। বলতে পারেন হালকা একটু গরম রয়েছে, ট্রেনটা চললে হয়তো হাওয়া দিলে হয়তো এতটা গরম আর লাগবে না। তো এই অবস্থায় মোটামুটি এখন আমরা চলেছি উজ্জয়ন থেকে মধ্যপ্রদেশেরই আরেকটা বড় শহর ইন্দোরের পথে। সেখানেও রয়েছে আরেকটা জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গও দেখবো, আপনার দর্শন করাবো, তার ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ছিলাম উজ্জয়নে, দেখলাম মহাকালেশ্বর। এবার আমরা চলেছি ইন্দোরের পথে, যেখানে রয়েছে ওমকারেশ্বর আর মামালেশ্বর। কেউ ওমকারেশ্বরকে জ্যোতির্লিঙ্গ বলে, কেউ মামালেশ্বরকে জ্যোতির্লিঙ্গ বলে। এই দ্বন্দ্বতে আমরা যাচ্ছি না, দুটোই আমরা দেখবো, দুটোই আপনাদেরকে দেখাবো। এছাড়া ইন্দোরে আরও খাওয়া, ইন্দোর তো আগেও বললাম যে ইন্ডিয়ার লাস্ট কয়েক বছর ধরে ক্লিন সিটির মধ্যে পড়ে। তো দেখবো শহরটাকে কেমন কি। ওখানে আরও অনেক খাওয়ার জায়গা রয়েছে, ফুড জাংশন রয়েছে, মানে ইন্দোরকে একটা ফুড জয়েন্ট বলা হয়, ঠিক আছে। ভেজের ওপর অনেক ওদের ভ্যারাইটি রয়েছে। তো সেগুলো খাবো দাবো, ঘুরবো ফিরবো। একটা জমজমাট এপিসোড আসতে চলেছে, মানে মধ্যপ্রদেশ পুরো ট্যুরটাই আপনাদের সামনে একটা জমজমাট ট্যুর হতে চলেছে। তো এখন ট্রেনে উঠে বসে আছি, ট্রেনটা কখন ছাড়বে দেখি। মোটামুটি আমাদের একটা 2-2.5 ঘন্টা যাত্রা রয়েছে, যদি ট্রেন ডিলে না করে। 1:30টায় পৌঁছানোর কথা ছিল, এখন যা বুঝতে পারছি মোটামুটি 3:30 থেকে 4টায় গিয়ে আমরা হয়তো পৌঁছাবো ইন্দোর জাংশনে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ট্রেনটা ছাড়ুক, চলাপথে কী কী পড়ছে দেখাবো আপনাদেরকে। আর এই দেখতে পাচ্ছেন আরেকজন বসে রয়েছে। তো আমরা এখন দুজনেই বসে গেছি, কপাল একদম ওং টোং লিখে নিয়েছি আমরা, মানে এখন একদম বাবার ব্যাপার স্যাপার, একদম কোনো কথা হবে না। এ দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজছে যে পাক্কা 2:02। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11টা 20 এখানে এসে 11টা 35 ছাড়ার কথা ছিল। সেই ট্রেন 2টোর সময় ছাড়লো, যদিও ট্রেনটা এখানে এসছে মোটামুটি 1:26-এ। কী করতে যে এই 35 মিনিট দাঁড়িয়ে থাকলো ট্রেনটা, এটা কিন্তু আমাদের কোনো মাথায় বোধগম্য হলো না। ট্রেনটা এখন কখন ইন্দোরে গিয়ে পৌঁছাবে জানি না। আমাদের 1:45-এ ইন্দোর পৌঁছানোর কথা ছিল, আর আমরা এখানে 2:05-এ 2:02-এ আর কি আমরা উজ্জয়ন থেকে বেরাচ্ছি। তো দেখা যাক, এই 12920 শ্রী মাতা বৈষ্ণব দেবী টু আম্বেদকর নগর যে ট্রেনটা, সেটা যাচ্ছে, কখন গিয়ে পৌঁছাবে সেটা আমার জানা নেই। তো চলছি ট্রেনটায় করে, দেখা যাক কী হয়, কখন পৌঁছাতে পারি আমরা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা চলেছি
উজ্জয়ন থেকে ইন্দোরের পথে। স্লিপারে বসে একটু ভিডিও করতে সুবিধা, এটা খুব সত্যি কথা। দেখতে পাচ্ছেন উজ্জয়ন থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 2:02-এ, আর 2:32-এ আমাদের ট্রেন চলে এসেছে গিয়ে দেওয়াস জংশন বলে। দেওয়াস জংশনে চলে এসছে, মোটামুটি 32 মিনিট মতো সময় লাগলো এখানে আসতে। এবার দেওয়াস জংশনে আমাদের ট্রেন ঢুকছে, এখানের পরই আমাদের স্টপেজ রয়েছে কি ইন্দোর জংশন। তো ট্রেন এমনি চলছে যখন ঠিক চলছে, বা দাঁড়িয়ে পড়লে দাঁড়িয়ে পড়ছে। তো এমনিতেই ট্রেনটা মোটামুটি বলতে পারেন 2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টার মতো লেট চলছে। তো দেখা যাক আগামীতে কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি ইন্দোর জংশনে। এই মুহূর্তে আমরা রয়েছি দেওয়াস জংশনে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনে করে আমরা চলে এলাম 12920 মাতা বৈষ্ণা দেবী কাটরা থেকে আম্বেদকর নগর যাওয়া ট্রেনে করে আমরা চলে এলাম এই মুহূর্তে ইন্দোর জংশন। তো আমরা এখন রয়েছি মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ ঘুরে বেড়াচ্ছি। প্রথমে ছিলাম মধ্যপ্রদেশের উজ্জয়ন নগরে, যেখানে মহাকালেশ্বর ছিল, মহাকাল দর্শন করলাম, করিডোর দেখলাম, বাকি আরও যে ছোটোখাটো মন্দিরগুলো দেখলাম। দেখার পরে এবার আমরা চলে এসেছি ইন্দোরে। এবার আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে ওমকারেশ্বরের পথে, যেটা আরেকটা মানে 12 জ্যোতির্লিঙ্গের আরেকটা জ্যোতির্লিঙ্গ যেটা মধ্যপ্রদেশে রয়েছে, সেই ওমকারেশ্বর মহাবালেশ্বর আমরা দেখতে যাব। তো এই যে ট্রেনটা আমাদের আসার কথা ছিল মোটামুটি এখানে 1:30-এ আর কি, মানে 11:30টায় ছেড়ে 1:30 আসার কথা ছিল, বা ট্রেনটা এলোই উজ্জয়নে 2টোর সময়, আর এখানে এসে আমাদের পৌঁছে দিল পুরো পাক্কা 3:30-এর সময়। অর্থাৎ আমরা মোটামুটি 2 ঘন্টা লেটে রয়েছি। তো এবার আমরা স্টেশনের বাইরে বেরাবো, বেরিয়ে আমরা দেখবো কি পাচ্ছি। তো আমরা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, কী কী হচ্ছে তারপর আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন একটা স্টিম ইঞ্জিন রাখা রয়েছে এখানে, আর এই যে দেখতে পাচ্ছেন ইন্দোর স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। তো আমরা এখান থেকে বেরিয়ে জাস্ট 300 মিটার দূরে রয়েছে সারবাটে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি, সেই বাস স্ট্যান্ড থেকে আমরা ওমকারেশ্বরের বাস ধরব। এটা একটা বড়ো জায়গা, তো প্রচুর গাড়ি ঘোড়া পেয়ে যাবেন। আপনারা চাইলে অটো করেও বা টোটো করেও যেতে পারেন বাস স্ট্যান্ডে, কিন্তু আমরা হেঁটেই চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো চলুন সামনে যাই। ব্রিজটা দেখলেন, এই সামনে দিয়ে রাস্তাটা এলাম, ওখান থেকে কিন্তু জাস্ট 5 মিনিট হেঁটে এলাম। এই যে দেখুন সারবাটে বাস স্ট্যান্ড, বিশাল বড় বাস স্ট্যান্ডটা, বাস টার্মিনাস বলতে পারেন। তো আমরা এখানেই যাচ্ছি, এখান থেকে আমরা ওমকারেশ্বরের বাস দেখছি কী বাস পাই, এসি নন এসি যেটাই পাবো নিয়ে নেবো, কারণ 3:30 বেজে গেছে, মোটামুটি 3-3.5 ঘন্টা লাগে যেতে। তো যতটা রাতে যেতে পারো তত ভালো, যদি রাতে গিয়ে একটা কোনো দর্শন করতে পারি। তো একটু খাওয়া দরকার, খিদে পেয়ে যখন দেখছি কী পাওয়া যায়। সারবাটে বাস স্ট্যান্ডে এখানে একটা দোকানে আমরা আবার সকালের মধ্যে একটা পোহা নিয়ে নিয়েছি, খুব সুন্দর চটপটি খেয়ে থাকি। কেমন খেতে? এখানে পোহাটা দিলাম কি 15 টাকা, হ্যাঁ কিন্তু 15 টাকা দাম, কিন্তু অনেকটা কোয়ান্টিটি দেয় এবং কিন্তু পেট ভর্তি ভালো খাবার, বেশ একটা বেশ হাই মানে স্বাস্থ্যকর একটা খাবার। এই পোহা নিলাম আর 2টো চা অর্ডার দিলাম, চা বানিয়ে দিচ্ছে আমাদের চিনি ছাড়া যেহেতু। তো এই খেয়ে আমরা বাসে উঠে পড়বো, দেখি কী বাস পাই, কোথায় সিট পাই, তারপরে বেরিয়ে পড়বো ওমকারেশ্বরের পথে, মানে আরেকটা জ্যোতির্লিঙ্গের পথে। এই দেখতে পাচ্ছেন একটা বাসে উঠে পড়েছি আমরা দুজনে, ঠিক আছে। তো আমরা ওইখানে একটা দোকানে চা খেলাম, পোহা খেলাম, দোকানদারি বললে বাস স্ট্যান্ডের ভিতরে চলে যাও, বাস পেয়ে যাবে। উঠে পড়েছি, বাসে এখন পুরো ফাঁকাই রয়েছে, মানে এই সময় পুরোটা কেউ যায় না, মানে মেনলি যা যায় সকালবেলা যায়। আমরা আর কি বিকালবেলা একটু বুঝে শুনে প্ল্যানিংটা করে যাতে ভিড়টা না হয়। হ্যাঁ, এটা বলতে পারেন যে আজকে গিয়ে আমাদের কোনো দর্শন হয়তো কিছু হবে না, কারণ এত রাত হয়ে গেছে, এত রাতে কোনো দর্শনের গল্পই নেই। তাও যদি কপালে থাকে, দেখুন ভগবানের মন্দির আমার কন্ট্রোলে কিছু নেই, ভগবানের হাতেই। সেই যদি রাত 9টার সময় মনে করে দর্শন দেবে, যেমন কালকে আমরা রাত্রিরে 11টা অবধি মন্দিরে ছিলাম, মহাকালেশ্বরের লাস্ট আরতিটা দেখেছি। মন্দিরের মধ্যে ঘন্টাখানেকের ওপরে ছিলাম, মানে ভাবা যায় এটা যে একটা জ্যোতির্লিঙ্গের মন্দিরে ঘন্টাখানেকের ওপরে রয়েছি, কোনো উইদাউট কোনো সুলভ দর্শন ফর্শন টিকিট নেই, নর্মাল লাইন দিয়ে গেছি। তো সেরকম যদি আজও কপালে থাকে জ্যোতির্লিঙ্গ দর্শন হবেই হবে। আমরা এই বাসে করে গিয়ে পৌঁছে দেখবেন রুম নিয়ে চান করেও পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার হবে। তো এখন অবধি জানি না, বাসে উঠলাম, বললে ও পার হেড 140 টাকা করে ভাড়া পড়বে, এটাই আমরা জানি, তাই ভাড়া। তো বাসে মোটামুটি আমি যা দেখছি 5 জন কি 6 জন মতো প্যাসেঞ্জার রয়েছে। তোর এখন এই লোক তুলতে যাবে, তো একটু দেরি হবে মোটামুটি এখান থেকে যা জানি 120 কিলোমিটার কাছাকাছি ডিস্টেন্স রয়েছে। তো আমি যদি ধরেই নিই ঘন্টায় 40 কিলোমিটার স্পিডে বাস চলে, 3 ঘন্টা তো লাগার কথাই। তো আমি ধরছি 3.5 ঘন্টায় লাগবে, আমার মাঝে হয়তো 8 ঘন্টা হল্টও দিতে পারে বাস। তো
সাড়ে 3 ঘন্টা ধরেছি 7টা সাড়ে 7টায় গিয়ে পৌঁছাবো। তো গিয়ে দেখছি ওখানে কি রুম পাচ্ছি, আমরা কোথায় থাকছি সবই তো তুলে ধরবো, রাতে কোথায় খাওয়া দাওয়া করছি কী করছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ইন্দোর জাংশনে এসে ওমকারেশ্বরের পথে, অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গের আরও একটা জ্যোতির্লিঙ্গ, মানে বুঝতে পারছেন ব্যাক টু ব্যাক জ্যোতির্লিঙ্গ আসছে। মানে নিজেকেও ধন্য মনে হচ্ছে, আপনারা দেখাতে পাচ্ছি সেটা তো ধন্য মনে হচ্ছে, পূর্ণ সবই মনে হচ্ছে। কারণ জ্যোতির্লিঙ্গ মনে রাখবেন ওয়েস্ট বেঙ্গলে একটাও নেই, আমাদেরকে ওই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হলে ওয়েস্ট বেঙ্গলে বাইরে বেরাতেই হয়। তো আমরা সেখানে বেরাচ্ছি আর ব্যাক টু ব্যাক জ্যোতির্লিঙ্গ দর্শন করছি, মানে এর থেকে আনন্দের আর কিছু নেই। তো ম্যাডামও বসে পড়েছে একদম জানলার ধারে হাওয়া খেতে খেতে, একদম ন্যাচারাল এসির হাওয়া খেতে খেতে চলে। আজকে আর কোনো অন্য এসি নয়, সকাল থেকে আমরা স্লিপারে এসেছি, ওখানেও ন্যাচারাল এসি হাওয়া ছিল। এখন নর্মাল বাসে উঠেছি, নন এসি বাসে, এখানেও ন্যাচারাল হাওয়া খেতে খেতে চলে যাবো। এবার রাস্তাঘাট সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নেই, কারণ এই রাস্তায় আমরা খুব একটা আগে চলিনি, জানি না। তো নতুন রাস্তা পথ দিয়ে যাবো, আশা করছি সন্ধ্যে নেমে যাবে, অন্ধকার হয়েই যাবে হয়তো। তো আপনারা যারা এই সিরিজটা দেখছেন বা মাঝপথ থেকে দেখছেন তাদেরকে বলো প্রথম থেকে দেখুন। আমরা হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেসে করে প্রথমে এসেছি উজ্জয়নে, মধ্যপ্রদেশ একটা মানে খুব বড় শহরে। সেখানে যে মহাকাল দর্শন করেছি, মহাকালের করিডোর দেখিয়েছি, ভস্ম আরতি দেখিয়েছি। এছাড়া এই মহাকাল বা আমাদের বলতে পারেন অবন্তিকা নরেশের যে ইতিহাস, সেটাও ম্যাডাম নিজের ভাষায় তুলে ধরেছে আপনার সামনে, সেটা জানুন। যারা জানেন তা তো ভালো কথা, যারা জানেন না একটু জেনে নিন। যারা আগামীতে আসছেন, এই অবন্তিকা শহরটা কি, এই অবন্তিকা শহর কোথায়, এই অবন্তিকা নরেশ, তার সম্বন্ধে কী কী জানা, সব ম্যাডাম বলেছে, সেগুলো শুনে নিন, ম্যাডামের মুখেই শুনবেন। ভিডিও রয়েছে, যারা এই ভিডিওটা দেখছেন তাকে বলি সিরিজটা একটু আগে গিয়ে দেখুন, ভালো লাগবে। আর এই সিরিজটা এখনও কন্টিনিউ অনেকটা চলে, আমরা মধ্যপ্রদেশে অনেকটা পার্ট জুড়ে ঘুরবো। এই মুহূর্তে রয়েছে ইন্দোরে, বা আজকে আমরা ইন্দোরে স্টে করলাম না, আমরা চলে যাচ্ছি আজকে ওমকারেশ্বরে। ওমকারেশ্বর যাবো, ওখান থেকে আরও 2-3টে জায়গা ঘুরবো, ঘুরে আমরা আবার ইন্দোরে আসবো, ইন্দোর ঘুরবো, ইন্দোর থেকে আরেকটা জায়গায় যাবো, সেখানটা ঘুরে আমরা বাড়ি ফিরবো। মানে মধ্যপ্রদেশের বলতে পারেন আমরা 1/3 পার হয়তো দেখেই নেবো, এটা একটা ব্যাপার স্যাপার আর কি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমরা কী করছি, কোথায় যাচ্ছি, খাচ্ছি, সব কিছু সুযোগ সন্ধান করার চেষ্টা করছি, যাতে আগামীতে আপনারা যারা মনে করবেন মধ্যপ্রদেশ আসবেন তাদের যারা কোনো অসুবিধা না হয়, একটা গাইডলাইন তৈরি হয়ে যায়। আর মনে রাখবেন একটা গরম প্রধান জায়গা, গরমকালে খুব গরম থাকবে, শীতকালে ভালোই ঠান্ডা থাকবে। তো আমরা রেফার করব, চেষ্টা করবেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই জায়গাগুলোতে ঘোরার। তো খুব মনোরম পরিবেশ থাকবে, আমরা এখন ঘুরছি মনোরম পরিবেশে, দেখুন আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না, অসুবিধাও হচ্ছে না। বাট আপনারা যদি ওই এপ্রিল মে জুন মাসে আসেন তাহলে কিন্তু অনেকটাই গরমের জন্য কষ্ট পেতে হবে। তো সেই কষ্ট যাতে না হয় সেজন্য বলে দিচ্ছি যে শীতের দিকে আসবেন, তো আপনাদের ঘুরতে খুব সুবিধা হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি হার্ট অফ দ্য ইন্ডিয়া বা ভারতের হৃদয় মধ্যপ্রদেশে। তো আমরা আপনাদেরকে মধ্যপ্রদেশ ঘুরিয়ে দেখাবো। তো সঙ্গে থাকুন, ম্যাপেলের দেখতে থাকুন আর কী ম্যাপের আপনার জন্য নিয়ে আসতে পারে। তো এই যাত্রাপথ অনেকটাই এখনও 120 কিলোমিটার যাত্রাপথ বললাম। তো চলার পথে দেখাবো কী কী হচ্ছে। আর এইদিকে দেখুন, আমরা এই স্টেশনে এসেছিলাম, সেই স্টেশনটা আবার এইদিকে চলে এসছে। মানে এই বাস স্ট্যান্ডটা স্টেশন থেকে 300 মিটার দূরে, বাসটা কিন্তু স্টেশনের উপর থেকে লোক নিতেই কিন্তু যাবে। তো আমরা এবার যাচ্ছি ওমকারেশ্বরের পথে। দেখতে পাচ্ছেন ইন্দোর শহরের উপর দিয়ে যাচ্ছি, আমরা এই রাস্তাঘাটের উপরে ছিলি না, এবার কিন্তু জমজমাট শহর। আমরা এর আগে উজ্জয়ন ঘুরেছি, উজ্জয়নে যতটা দেখেছি জমজমাট, তার থেকে ইন্দোর কিন্তু বিশাল জমজমাট সিটি। এটা বলতে পারেন বিজনেস হাব, মানে ব্যবসা বাণিজ্য কেন্দ্র আর কি বলতে পারেন ভারতের। কিন্তু এটা ভারতের হাট, মানে হৃদয় অফ ভারত বলতে পারেন। আমাদের খাবারের দোকান পেয়ে যাবে, এটিএম পেয়ে যাবে, আমাদের দোকানপাট একদম মানে মনে হবে যে একটা কোনো মানে মেট্রো সিটিতেই আমরা চলে এসেছি, একটা ব্যাপার স্যাপার। যেটা উজ্জয়নে কিন্তু আমরা ওটা ফিল করছিলাম, যেটা একটু নিরিবিলি মফস্বল টাইপ মনে হচ্ছিল। বাট এখানটা কিন্তু একদম প্রপার, দেখতে পাচ্ছি সুন্দর করে সবটা সাজানো। আবার আগেও বলেছি, এখনও বলছি, লাস্ট 3-4 বছর ধরে কিন্তু এটাই ভারতের ক্লিনেস্ট সিটির অ্যাওয়ার্ড জিতে আসছে ইন্দোর। সেই ইন্দোরে আমরা এসেছি, যদি আমরা আজ ইন্দোরে থাকছি না, বেরিয়ে যাচ্ছি, খুব শিগগিরই আমরা ইন্দোরে আসবো, এই টুরেই আসবো। এই যে আমরা ইন্দোরে থেকে আপনাদের ইন্দোরটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো, ইন্দোরে এলে কোথায় থাকবে, কোথায় খাবে, কী করবে। তো এই মুহূর্তে আমরা ইন্দোর শহরের উপর দিয়ে চলে যাচ্ছি ওমকারেশ্বরের পথে। মানে এই শহরটার ট্রাফিকটা একটু টপটপে সময় লাগবে, তারপর যখন একটা রুট ধরবে, সেই জনপথ ধরে যখন চলবে অনেক দূর চলবে। এটা যেমন একটা কেল্লা টাইপ কিছু রয়েছে, দেখুন সামনেটা ছত্রপতি শিবাজি তো মনে হচ্ছে দেখুন। বাসটার অবস্থা এবার দেখুন, মোটামুটি যখন উঠেছিলাম দেখিয়েছিলাম বাসে আমরা 4-5 জন আছি, আর এখন বাস কানায় কানায় ভর্তি, ওপরে ল্যাগে ভর্তি, সামনে এবারে পাশে ডিকি ভর্তি, মানে পাশে যে ক্যাবিনেটটা সব ভর্তি, কোথায় কোথায় নাম বলছে, ভাড়বা আড়বা সব বলছে। আর পিছনেও দেখুন পুরো বাসের লোক ভর্তি, লোকই লোক বাসে।
বাস পুরো ভরে গেছে, মানে এই বাসগুলো আর কি মানে ওই আমাদের মতো আর কি, মানে স্ট্যান্ড থেকে যদি উঠেছি তো আমরা ফাঁকা পেয়েছি, এবার লোক তুলতে তুলতে যাচ্ছে, এবার লোক রাস্তায় নামবে উঠবে, যখন চলছে বাসটা মোটামুটি 50-60 কিলোমিটার স্পিডে চলছে, যখন লোক তুলছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়ে লোক তুলছে। এখন দেখুন পাশে এই রাস্তা মোটামুটি আমরা শহরকে ছাড়িয়ে দিয়েছি, শহর ছাড়িয়ে শহরে বাইরে বেরিয়ে পড়েছি, জনপদ দিয়ে চলছে নাম আমরা এখন চলছি যাত্রা শুরু করেছিলাম, এখন মোটামুটি বাজে হচ্ছে কি 6:40 মোটামুটি কাছাকাছি চলে এসেছি, হয়তো পেছনে 10-12 কিলোমিটার মতো বাকি রয়েছে যাত্রা পথ চলে আসবে। আর বাইরে পুরো প্রচুর অন্ধকার দেখানো নেই, আর জঙ্গল পথ দিয়ে এলাম, মোটামুটি দেখানোর রাস্তা নেই, বাসে করে এলে গাড়ি করে এলাম, আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে, রাস্তা একটাই আর করার নেই। তো আমরা চলে আসছি ইন্দোর থেকে ওমকারেশ্বরের পথে, আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, সেই পথে আমরা চলে এসেছি। ওই 140 টাকা বাস ভাড়া পড়লো। তো দেখা যাক নেমে আমরা কী করছি, কোথায় থাকছি, কী খাচ্ছি, আজকে কোনো দর্শন করতে পারছি বা কাল কী করছি সবই তুলে ধরার চেষ্টা করবো। তো আমরা এখন চলেছি, সকালবেলা বেরিয়েছিলাম উজ্জয়ন থেকে, উজ্জয়ন থেকে এলাম ইন্দোর থেকে আমরা বাস নিয়ে চলে এলাম হচ্ছে কি ওমকারেশ্বরের পথে। তো সামনে আগামীতে কী হচ্ছে, কটায় নামছি, কী পৌঁছাচ্ছি, কী হয় সবটাই বলবো আপনাদেরকে। এখানে এটাই পথ, আপনাকে আপনি উজ্জয়ন থেকেও ডাইরেক্ট বাস নিতে পারেন, আর আমরা ইন্দোর এসে ইন্দোর থেকে বাস নিতে পারি, যেটা আপনার কনভিনিয়েন্ট মনে হয় আপনি সেটা অসুবিধা নেই। মানে এখানে একটা ইউনিক ব্যবস্থা, আগে যে গাড়িটায় ছিলাম সেই গাড়িটা এসে একটা বড় মোড়ে নামিয়ে দিল, জায়গাটার নাম সানাবাটে নামিয়ে দিল, দিয়ে একটা গাড়িতে তুলে দিল, মানে ও তো অন্য রুটে চলে যাবে আর এটা অন্য, এই রুটে উঠলাম, বাট এই বাসে আমাদের ভাড়া দিতে হচ্ছে না, এবার অন্য বাসে উঠলাম, দেখুন অন্য সিট, অন্য ব্যাপার, এই বাসটা ফাঁকা, মানে আমাদের ওই বাসের অনেকেই এই বাসে উঠেছি আমরা, মিনিমাম 15-16 জনের মতো। তো এবার আমরা চলেছি ওমকারেশ্বরের পথে, কখন পৌঁছাবো জানি না, এখন ঘড়িতে বাজে 7টা, 4টে শুরু করেছিলাম, 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, এখনও মনে হয় 20-30 কিলোমিটার মনে বাকি আছে, মানে ভালোই ডিস্টেন্স দূর জায়গাটা, বুঝতে পারছেন। মানে বাস আর তুলে না আপনাকে নামিয়ে মাঝে রাস্তায় বলবে এই বাসে উঠে কোনো, মানে বই ধরিয়ে দেবে বাসটা আপনাকে। মানে এই ঘটনা কিন্তু আমার সঙ্গে এর আগে সিমলাতেও ঘটেছে, আচ্ছা আমি যখন অমরনাথে ঘুরে গেছি তখনও ঘটেছে, যখন আমি বানিয়াল থেকে আসছি একটা বাস ভাড়া দিয়েছি, সে ভাড়া নেওয়ার পরে সে নামিয়ে আবার অন্য বাসে ওকে উঠিয়ে সিটে বসেও দিয়েছে, মানে এখানে কিন্তু সিটে বসেও দিয়েছে, এমন না যে আপনাকে জাস্ট পাঁচ রাস্তা ছেড়ে দিয়েছে। তো আমাদের ভাড়া দিতে হচ্ছে না, কিন্তু আমরা এখন আবার যাচ্ছি অন্যদিকে, মানে এক ইউনিক ব্যাপার স্যাপার। মানে আমরা এসে গেছি, আমরা বলছি নামো ওমকারেশ্বর, আমরা ভেবেছি এসে গেছি, বলছে না এখন আসুনি, আরেকটা বাসে তোমার শিফট করে দেওয়া হচ্ছে, মানে অনেকটা সেই মালের মতো, এই আজ থেকে মাল এসে আরেকটা গাড়িতে লোড হয়েছে, আরেকটা গাড়িতে লোড হচ্ছে, মানে কোথায় যাচ্ছি জানি না। আর প্রথমবার তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আপনাদেরকে যেন বলে দিচ্ছি যে আমরা ইন্দোরের ওই সেরাবাট বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম, এখন সানাবাটে এসে নেমেছি আমরা। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি গিয়ে ওমকারেশ্বরের পথে। তো
তো 140 টাকায় ভাড়া রয়েছে, আমাদের এক্সট্রা কোনো ভাড়া দিতে হচ্ছে না। তো দেখা যাক আর কতক্ষণ লাগে, কখন পৌঁছাই গিয়ে। এই বাসটা আগের বাসটা একটু বড়, বেশ খোলামেলা, একটু বুঝতে পারছি হাত পা ঝরে। আগের বাসটা একটু টাইট ছিল, বাট ঠিক আছে, এই বাসটা ফাঁকা রয়েছে। তো চলছি আমরা জ্যোতির্লিঙ্গ দর্শনে ইন্দোর থেকে ওঙ্কারেশ্বরের পথে। যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ওঙ্কারেশ্বর নিউ বাস স্ট্যান্ডে চলে এসেছি। মানে দুটো বাস পাল্টে বাস স্ট্যান্ড এলাম। এই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে আর মন্দির অবধি যেতে হয় একটা অটো করে, কারণ এটা আর কোনো পথ নেই, অটোই নিয়ে যায়। তো শেয়ারিং অটোতে উঠে পড়েছি মোটামুটি সবাই। এতবার গাড়ি পাল্টেছি, সব ক্লান্ত হয়ে গেছে। যতজন লোক আছে মন্দির যাবে ওঙ্কারেশ্বর সব ক্লান্ত হয়ে গেছে। এই দেখুন, আপনাদেরকে দেখাই বাস স্ট্যান্ডটা কতটা বড়। বাস স্ট্যান্ডটা এটা বিশাল বড় একটা বাস স্ট্যান্ড। বাস নামালে এখান থেকে অটো করে আমাকে যেতে হবে। কাল যখন আমরা আবার কোথাও যাবো এখান থেকে বাসে করে, তখন অটো করেই মন্দির ওখান থেকে এখানে বাসে আসতে হবে। তো এখান থেকে মনে হয় মিনিট 10-এর রাস্তা, চলে যাবো। অটো ভাড়া কত কিছু জিজ্ঞেস করা হয়নি, উঠে পড়েছি। সবাই যা দেবে আমিও তাই দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলেছি ওঙ্কারেশ্বরের পথে। মানে এটা একটু রিমোট জায়গা, এটা একটা ব্যাপারটা, যার জন্য আপনাকে এরকমভাবেই আসতে হবে। এছাড়া এক হয় আপনি প্রাইভেট গাড়ি নিলেন, সেই গাড়ি আপনাকে একদম নিয়ে আসবে, আর এক হয় এইভাবে আপনাকে ব্রেক জার্নি করে আসতে হবে। আমরা চলে এসেছি মোটামুটি ওঙ্কারেশ্বর নিউ বাস স্ট্যান্ডে। তো এবার আমরা পৌঁছাবো একদম ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে। সেখানে যা পাবো সেখানেই থাকবো, খাবো, সেই ঠিক করেছি আপাতত। তো চলুন যাওয়া যাক ওঙ্কারেশ্বর